আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের আজকে যে ভিডিওটা দিচ্ছি আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে। এবং আমার যারা ইন দ্য ভিউয়ার্স কমেন্ট করেছেন যে গুরুজি আমরা কাজ করি কাজে সফল হয় না, আমাদের কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? তবে দেখেন, আমার ভিডিওটা কেউ টানবেন না, কেউ স্ক্রিন করবেন না, তাইলে আপনারা ভালো কিছু বুঝতে পারবেন না, গুরুত্বপূর্ণ কথা ভিতরে থেকে যাবে, আপনারা বুঝতে পারবেন না। তবে দেখেন, আপনারা যখন যে কোনো কাজ করবেন হয়লা এই আগরবাতিগুলো জ্বালায় নেবেন, তারপরে মোমবাতি জ্বালায় নেবেন। এবার নিয়ে গেল মোমবাতি, নিয়ে গেল। এবার একটা গোলাপ জল ছিটিয়ে দিলাম, এবার শুদ্ধ হয়ে গেল। এইবার মনে করেন আমি আজকের ভিডিওয়ে আমি আপনাদের নকশা কী কায়দায় জাগ্রত করতে হয় বা কী কায়দায় নকশা দিয়ে কাজ করতে হয়, আপনারা আমাকে যারা কমেন্ট করেছেন আমি তাদের উদ্দেশ্যে আজকেরা এই ভিডিওটায় তাদের জন্য আজকে করতেছি। তবে দেখেন, আপনারা যারা বলতেছেন যে গুরুজি আমরা নকশা দিয়ে কিভাবে কাজ করব, এইটা। তবে দেখেন, এইটা হচ্ছে নকশা, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু নকশা, আমি কিন্তু আপনাদের মাঝে সারে রাখিনি। এই নকশাটা দিয়ে কি কাজ হয়? জাদু, টোনা, বান, কুহুরিয়া, খাওনি, চালানি এগুলোকে নষ্ট করা যায়, এবং আমি যে কায়দায় আগরবাতি জ্বালাই নিছি, মোমবাতি জ্বালাই নিছি, গোলাপ জল ছিটিয়ে নিছি, নিয়ে আমি এখনে বসছি, আপনারাও ঠিক এই নিয়মে বসবেন। এইবার বসার পরে যেমন মেশকো জাফরান কালি, এটা কিন্তু 1 নাম্বার, মেশকো জাফরান কালি 1 নাম্বার। এবং আরেকটা আছে আমার কাছে মেশকো জাফরান কালি, এটা কিন্তু 2 নাম্বার। এটা দিয়ে কাজ করলে কিন্তু কাজ হয় না, খুব কম জুরি হয়। আর এইটা দিয়ে কাজ করলে এবং দ্রুত সেই কাজের সফলতা এবং ফল পাওয়া যায়। তবে আপনারা দেখেন, এটা অরিজিনাল মেশকো জাফরান কালি, এবং এতে 7 প্রকারের কালি আছে মিক্স করা, আপনারা বাজারে কিনতে পারবেন। আর এই কালি দিয়ে লেখার জন্য এই কলম লাগবে, এইটা হচ্ছে কলম। আপনারা এই দেখেন, আমি সব খুলে ফেলেছি, এই জায়গায় ধরে আপনারা চাপ দিয়ে এই কালি তুললেন, এই কালি তুললেন। এবার কালি তোলা হয়ে গেল, এবার আমি মুখ আটকায় রাখলাম। এবার এই কলমটা আমি লাগিয়ে নিলাম, এবার এই মুখটা লাগিয়ে নিলাম, নিয়ে এইটা মনে করেন নকশা। আপনি কি করতেছেন? এই নকশাটা দিয়ে মনে করেন যে আপনি যে রুগীকে দিচ্ছেন এবং তার শরীরে জাদু, টোনা, কুহুরি, খাওনি, চালানি এবং অন্যান্য সমস্যা আছে, আশ্রিত ভাব থাকতে পারে বা ধীরে ধীরে জ্বর আসতে পারে, এটাও ভয় পাওয়ার লক্ষণ। আপনারা এই তাবিজটা প্রয়োগ করবেন, এই নকশাটা প্রয়োগ করবেন। এবার কি কায়দা লিখবেন? এই যে আগে সে রুগীর নাম লিখলেন, তারপরে
রুগীর বাবার নাম লিখলেন, তারপরে রুগীর মার নাম লিখলেন, লেখা হয়ে গেল। এটা কিন্তু জাফরান কালি দিয়ে লিখলাম। এইবার এই কালিটা আপনারা কি করতেছেন, একটা কটন বাট নেবেন, একটা কটন বাট নেবেন। এবার এই কটন বাটটা নেওয়ার পরে আপনারা এই কালির ভিতরে ঢুকাই দিবেন। আমি মুখটা খুলতেছি, হয়তো আপনাদের সমস্যা হচ্ছে, তাহলে কষ্ট হলো, আপনারা কাজে সফল হবেন। আমি এইটাই চাই। আমি যেমন এইটা ভিজিয়ে নিলাম জাফরান কালি দিয়ে। এবার কি করলাম, এই দেখেন আমি তো এইটা সম্পূর্ণ সম্পূর্ণ জায়গাটা জাফরান কালি দিয়ে আমি কি করব, এই সম্পূর্ণ জায়গাটা জাফরান কালি দিয়ে আমি লিখে দেব। এই সম্পূর্ণ জায়গাটা আমি জাফরান কালি দিয়ে লিখে দিলাম। এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য। ঠিক এইভাবে আপনারা জাফরান কালি দিয়ে লিখে দেবেন। দেওয়ার পরে কি এই করবেন, এই দেখেন আমি যা করি আপনারা তাই করবেন। এই দেখেন আমি আগরবাতির ধূপ উঠতেছে, এইরাম ধূপ লাগাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এই আপনাদের 21টা পাক দেওয়া হয়ে গেল। 21টা পাক দেওয়া হয়ে গেল। এবার কি করবেন, এবার যে রুগীকে দেবেন, এই নকশাটা যে রুগীকে দেবেন, যে কোনো রুগীকে তো দেবেন, এটা তো আর আপনি রাখবেন না। যেমন হয় মনে করেন আপনি কবিরাজ, আমি রুগী, আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই কথাগুলো আমি বলছি। এবং আপনি কবিরাজ, আমি রুগী, মনে করেন এটা সম্পূর্ণভাবে আপনি সিদ্ধি করলেন, সিদ্ধি করার পরে আমাকে দেবেন। এবার এই নকশাটা কমপ্লিট করা হয়ে গেল এবং চেক দেওয়া হয়ে গেল। এবার বলবেন এভাবে হাতে নেবেন, বাম হাতে, এবং এই নকশা লিখবেন। আমি কিন্তু উত্তরমুখ বসে আছি, যে কোনো নকশা লিখবেন কিন্তু উত্তরমুখ বসে। আমি কিন্তু আজকে বলে দিলাম, এই পর্যন্ত কোনো ভিডিও কিন্তু আমি বলে দিইনি, আজকে দিলাম। আপনাদের কমেন্ট দেখে আমি আজকে আর থাকতে পারলাম না, তাই আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম। তবে দেখেন, এবার এই হাতের আঙ্গুল গুনবেন। এই যে যাক যাক নকশা যাক, তোকে যে কাজে পাঠালাম নকশা, তুই সেই কাজের সঙ্গে সঙ্গে যে লাগ। দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের। যাক যাক নকশা যাক, তোরা যে কাজে পাঠালাম নকশা, তুই সেই কাজের সঙ্গে সঙ্গে লাগ। দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের। ফোন দিচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। শিওর যাবে, তার কারণ বাবা আজকে শিওর যাবে। আমি কালকে সারা রাত জাগে বাবার জন্য, তোমার জন্য কাজ করেছি। বাবা শিওর যাবে, কোনো চিন্তা নেই। তুমি তাকে খুঁজে দেখো, সে হয়তো বাইরে কোথাও গেছে, তা নাহলে তোমার দাদা বা মানে তোমার বোন জামাই টামাই হয়তো কোথাও তারে মানে তার মনটা ছুটে গেছে তোমার প্রতি, তাই তারে হয়তো কোথাও ও সরাই রাখেছে। যাক, আমি একটু ফোনে কথা বললাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার একটা রুগী
ঢাকা মিরপুর। সে খুব সমস্যায় ছিল, কালকে সারা রাত জাগে আমি তার কাজটা করেছি। এবার যাক 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 নকশা যাক, তোরা যে কাজে পাঠালাম নকশা তুই সেই কাজের সঙ্গে সঙ্গে যাক, দোহাই তোর ধর্মে, দোহাই তোর ধর্মে, দোহাই তোর ধর্মে। এইভাবে 21 বার নকশায় ফু দেবেন, দিয়ে নকশাটা রোগীর কাছে দেবেন। অনলি 3 থেকে 5 দিনের ভিতরে আপনি কাজের ফল পাবেন। না পালে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্তত 5 জনকে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকেন এই কামনা করি।